যুবসাথীর টাকা আপনার এখনও ঢুকলো না। এদিকে ভোট ঘোষণা আজকেই হয়ে গেল, অর্থাৎ আজ 15ই মার্চ ভোট ঘোষণা হয়ে গেছে। তাহলে কি আর আপনাদের যুবসাথীর টাকা দেবে না? ভোট ঘোষণা হয়ে গেল, আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেল। তাহলে কি আপনারা আর যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না? এই বিষয়টা আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন। আমরা সে বিষয়টাই আলোচনা করব। টাকা আর কি দেয়া হবে, কি হবে না, বা কি আপডেট রয়েছে বর্তমানে। তো অবশ্যই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন, সকলেরই যাতে উপকারে আসে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন, পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। তো আপনারা সকলেই জানেন যে আজকে কিন্তু পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন রয়েছে 2026 সালে, তার কিন্তু নিঘণ্ট ঘোষণা হয়ে গেছে, তারিখ ঘোষণা হয়ে গেছে। 23শে এপ্রিল প্রথম দফার ভোট রয়েছে, আর 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট রয়েছে। 2 দফায় ভোট হবে। তো এবার মেন সমস্যাটা হয়েছে, আপনারা যুবসাথীর যে আবেদন করেছিলেন, এখনও অনেকেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি। ক্যাম্পে ফর্ম জমা দিয়েছিলেন, তারাও টাকা পাননি অনেকে। আবার এরকমও রয়েছে অনলাইন আবেদন করেছিলেন, টাকা পাননি। এখন আবার অনেকে আবার বলছেন যে তারা কৃষক বন্ধু পায়, তারা আবার টাকা পায়নি। এরকমও অনেকে কমেন্ট করে জানতে চাইছেন। তো দেখুন বিষয়টা কি হয়েছে, এই যে ভোট ঘোষণা হবে সেটাকে মাথায় রেখেই কিন্তু তড়িঘড়ি এই যে যুবসাথী প্রকল্প তার টাকা দেওয়া কিন্তু শুরু করে দিয়েছিল। মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিল যে এপ্রিল মাস থেকে টাকা দেবে, কিন্তু হঠাৎ করেই তিনি তারিখটাকে অনেকটাই কিন্তু এগিয়ে নিয়ে এসেছিলেন, এবং তিনি কিন্তু একদিন ওই যে ধন্যা মঞ্চ থেকে কলকাতার, সেখান থেকে ঘোষণা করতেছিলেন যে তার পরের দিন থেকেই টাকা ঢুকবে। দিয়ে ইতিমধ্যেই কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে। মানে ভোট ঘোষণা যাতে হয়ে গেলে সমস্যা না হয়, সেই কারণেই কিন্তু তিনি আগাম টাকা দেওয়াটা শুরু করেছিলেন। এবার যেহেতু যুবসাথী প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়ে গেছে এবং এটা একটা রানিং প্রকল্প হয়ে গেছে, সুতরাং ভোট ঘোষণা হয়ে গেলেও যুবসাথীর টাকা পেতে আপনাদের সমস্যা হবে না। হ্যাঁ, এটাই ঠিক কথা যে কোনো রকম সমস্যা হবে না, কারণ এটা রানিং প্রকল্প হয়ে গেছে। মানে নিয়ম অনুযায়ী ভোট ঘোষণার পরে নতুন কোনো প্রকল্পের টাকা দেওয়া, বা নতুন কোনো প্রকল্প চালু করা, বা নতুন কোনো প্রকল্প সূচনা করা, সেটা কিন্তু যায় না। যেহেতু এটা ভোটের আগে থেকেই টাকাটা দিচ্ছে, সুতরাং এই প্রকল্পের টাকা পরবর্তী সময়ে দিতে বা ভোট ঘোষণার পরেও দিতে আর কোনো সমস্যা নেই। সুতরাং আপনাদের যদি টাকা এখনও না ঢুকে থাকে, চিন্তা করবেন না। টাকা দেওয়া এখনও কিন্তু চলবে, যতদিন না পর্যন্ত সকলেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন। মার্চের মধ্যে সবাইকে যাতে টাকাটা দেওয়া যায়, সেই হিসাবে কাজ এগোচ্ছে। আজকে রবিবার ছিল, একটু মানে কম নতুন করে যে টাকা দেওয়া সেটা মানে কমই হয়েছে। প্রায় কিছু কেমন কেউ বলছিল যে তাদের ট্রেজারি থেকে আগে এসএমএস এসেছিলো, সেই টাকাগুলো আজকে ঢুকেছে। কিন্তু আজকে টাকা দেওয়ার যে পরিমাণ সেটা কিন্তু অনেকটাই কম ছিল। তবে কাল সোমবার রয়েছে, কাল থেকে যথারীতি আবারও কিন্তু ব্যাংক খুলে যাচ্ছে, সমস্ত কিছু কাজকর্ম হবে। কাল সোমবার থেকে কিন্তু আবারও জোর কদমে টাকা দেওয়া শুরু হবে, যারা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি। যারা ক্যাম্পে জমা দিয়েছিলেন অফলাইনে, তাদেরও কিন্তু এন্ট্রি প্রায় শেষ হয়ে গেছে। প্রতিটা ব্লকেই কিন্তু যত দ্রুত সম্ভব, মানে রাত দিন জেগে তারা এন্ট্রি করে দিয়েছে। প্রায় মানে 90 থেকে 99% সবারই কিন্তু ডাটা এন্ট্রি শেষ হয়ে গেছে, ক্যাম্পে যারা ফর্ম জমা দিয়েছিল। আর অনলাইন যারা ছিল তাদের তো সমস্ত তথ্য সেখানেই ছিল। তবে অনলাইনদের ক্ষেত্রে এখন আবার দেখা যাচ্ছে যে টাকা দেওয়াটা একটু তাদের গতি কমে গেছে। এখন কিন্তু বেশি দেখতে পাচ্ছি যে যারা ক্যাম্পে ফর্ম জমা দিয়েছিল তাদের কিন্তু বেশি টাকা, মানে বেশি জনদের টাকা কিন্তু ঢুকছে। তবে চিন্তা করবেন না, যদি আপনি যোগ্য হয়ে থাকেন অবশ্যই আপনি টাকা পাবেন। টাকা দেওয়া এখনও শেষ হয়ে যায়নি, ধাপে ধাপে টাকাগুলো দেওয়া হচ্ছে, সেই কারণে একটু সমস্যা হচ্ছে। আপনারা অনেকেই বলছেন যে একসঙ্গে 3 জন ফর্ম জমা দিয়েছিলাম, 2 জন টাকা পেয়ে গেছে, একজন এখনও টাকা পায়নি। তো চিন্তা করার কিছু নেই। ট্রেজারি থেকে পরপর ধাপে ধাপে টাকাগুলো পাঠানো হচ্ছে। হ্যাঁ, তো ট্রেজারির বিভিন্ন রকম সমস্যার জন্য কিছু রকম ত্রুটি দেখা যাচ্ছে, সেই কারণে চিন্তা করার কিছু নেই, টাকা আপনাদের কিন্তু ঢুকে যাবে। আরেকটা বিষয়, আপনারা অনেকেই WBIFMS এর ওয়েবসাইট থেকে নো ইওর পেমেন্ট স্ট্যাটাস চেক করছেন, সেখানে নো রেকর্ড ফাউন্ড, নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। তো ওটা নিয়েও টেনশন করার কিচ্ছু নেই। ওখানে নো রেকর্ড ফাউন্ড দেখানোর পরেও এরকম অনেকেই রয়েছেন, তারা কিন্তু টাকা পেয়েছে। সুতরাং ওখানে যদি স্ট্যাটাসে আপনাদের কোনো তথ্য নাও দেখায় বা নো রেকর্ড ফাউন্ড দেখায়, তাহলেও কিন্তু চিন্তা করবেন না। আর যাদের অ্যাকাউন্ট নম্বর IFSC কোড ভুল দেখাচ্ছে স্ট্যাটাস চেক করার পর, তাদের ক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে এডিট করার বা সমাধান করার অপশান দেয়া হবে। এখন পর্যন্ত কিন্তু দেয়নি। পরবর্তী সময়ে যখন ওই ভুলগুলো সংশোধন করার অপশান দেবে, আমরা আপনাদেরকে সেই তথ্য পরবর্তী সময়ে জানিয়ে দেব। সুতরাং আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করে থাকুন, আশা করি টাকা আপনারা পরবর্তী সময়ে পেয়ে যাবেন। আরেকটা বিষয়, অনেকেই কমেন্ট করছেন যে কৃষক বন্ধুর টাকা যারা পাচ্ছে
তাদেরকে নাকি যুবসাথীর টাকা দিচ্ছে না। দেখুন আমরা এর আগে অনেক দেখেছি যে কৃষক বন্ধু পায় তাদেরও যুবসাথীর টাকা ঢুকেছে। কিন্তু এখন আবার অনেকেই এই সমস্যাটার সম্মুখীন হচ্ছেন যে তারা কৃষক বন্ধু পাচ্ছে বলে তাদের কিন্তু টাকাটা ঢুকছে না। তো সরকার যে কী চিন্তাভাবনা করছে, তাদের মধ্যে কখন যে কী নিয়ম চালু করছে কিচ্ছু বোঝা মুশকিল। হ্যাঁ, অনেক ব্লকে কৃষক বন্ধু পায় তাদেরকেও টাকা দিয়ে দিয়েছে, আবার অনেক ব্লকে কৃষক বন্ধু পাচ্ছে বলে টাকা দিচ্ছে না। এটা নিয়ে মানে কী বলুন তো, সরকার স্পষ্টভাবে কোনো গাইডলাইন জারি না করার কারণে এই সমস্যাটা কিন্তু হচ্ছে। তবে চিন্তা করবেন না। আশা করি যদি কেউ পেয়ে থাকেন কৃষক বন্ধু যারা পাচ্ছেন, তাহলে নিয়মটা তো সব জায়গায় সমান হওয়া দরকার। তো আপনারা অপেক্ষা করুন। আপাতত কিছুদিন আমরা ওয়েট করে দেখি। তারপরেও যদি টাকা না ঢোকে, পরবর্তী সময়ে সরকার থেকে কি আপডেট আসছে বা আমাদের করে নতুন কোনো এসএমএস পাঠানো হচ্ছে কিনা, যে কী কারণে আপনারা টাকা পাননি, বা বিডিও অফিসে কোনো এডিটের অপশন দিচ্ছে কিনা, সে বিষয়ে আমরা আপনাদেরকে পরবর্তী সময়ে তথ্য দিয়ে দেবো। তো বর্তমানে এটুকুই আপডেট দেওয়ার ছিল। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন, সকলেই যাতে জানতে পারে।